বন্ধুরা, উগান্ডার দেশটা নিয়ে আমরা অনেক মজা করে কথা বলি, অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করেই কথা বলে থাকি এই দেশটি নিয়ে। সম্প্রতি হিরো আলম উগান্ডার একটি গান গেয়ে অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে এবং সেই গানটি নিয়েও আমরা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করেছি। যদিও বা এই দেশটি সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা নেই। কেমন হতে পারে এই দেশের মানুষ, কেন পৃথিবীর মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কেন উগান্ডাকে বাচ্চা তৈরির কারখানা বলা হয়ে থাকে এবং কেনই বা উগান্ডাতে প্রত্যেকটি ঘরের সামনে বাধ্যতামূলকভাবে কন্ডোমের প্যাকেট রাখতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে চলেছেন উগান্ডা সম্পর্কে এমনই অনেক আজব আজব ইনফরমেশন যেগুলো শুনলে হয়তো আপনার মাথা ঘুরিয়ে যেতে পারে, এমনকি উগান্ডা সম্পর্কে আপনার সারা জীবনের ধারণাই বদলে যাবে। তাই জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। উগান্ডা একটি মুসলিম রাষ্ট্র। এটি পূর্ব আফ্রিকার বৃহৎ হ্রদ অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত। উগান্ডার রাজধানীর নাম কাম্বালা, আর এটি হচ্ছে উগান্ডার সবচেয়ে বৃহত্তম নগরী। দেশটির আয়তন 2,41,038 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 5 থেকে 6 কোটির কাছাকাছি। ইংরেজি এবং সোয়াহেলি উগান্ডার প্রধান ভাষা। উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং, আর বাংলাদেশের সাথে তাদের মুদ্রার পার্থক্য হচ্ছে বাংলাদেশের 1 টাকা মানে উগান্ডার প্রায় 43 টাকার সমান। উগান্ডা একটি গরিব দেশ হলেও এদেশে বহিরাগতদের সংখ্যা প্রায় চোখে পড়ার মতো। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন এসে এখানে বড় বড় ব্যবসা বাণিজ্যগুলো সামলিয়ে থাকে। উগান্ডার নিয়মকানুন অনেক বেশি কড়া এবং উগান্ডার আইনশৃঙ্খলা বাহিনী সবসময় হাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করে। এমনকি যে কোনো মুহূর্তে যে কোনো সন্ত্রাসীকে তাদের ক্রস ফায়ার করার অনুমতি রয়েছে। উগান্ডার মানুষজন জন্মগতভাবেই অনেকটা বেশি কালো বর্ণের এবং আপনারা হয়তো তাদেরকে দেখে ভয়ও পেতে পারেন, কিন্তু আসলে উগান্ডার মানুষজন অনেক বেশি নরম মনের। আর এই জিনিসটি আপনি যখন তাদের সাথে মিশবেন ঠিক তখনই বুঝতে পারবেন। তারা যে কোনো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে এবং যে কোনো মানুষের সাথে সহজেই মিশে যেতে পারে। তারা অনেক হাসি খুশি এবং রসিক মনের মানুষ হয়ে থাকে। আপনি যতক্ষণ তাদের সাথে থাকবেন তারা ততক্ষণ আপনাকে নাচে গানে এবং হাসি খুশিতে ভরিয়ে রাখবে। উগান্ডার জাতীয় খাবার হচ্ছে কলা এবং ভুট্টা, আর এই কারণে তারা 3 বেলা কলা এবং ভুট্টা খায়। পাশাপাশি তারা অন্যান্য নাস্তাও খেয়ে থাকে। উগান্ডা এমন একটা দেশ, এখানে সকল মানুষজন অনেক বেশি ফ্রি মাইন্ডে চলাফেরা করে। আর দেশটিতে আপনি অনেক বেশি যৌনকর্মী দেখতে পাবেন। শুধুমাত্র জোর করে ধর্ষণ করা ছাড়া বাকি সব ধরনের মেলামেশা এই দেশের আইন অনুযায়ী বৈধ ঘোষণা করা হয়েছে। আর এই কারণে এই দেশের ধর্ষণের সংখ্যা নেই বললেই চলে। আপনি জেনে অবাক হবেন, উগান্ডার প্রত্যেকটি হোটেল এবং প্রত্যেকটি ঘরের দরজার সামনে প্রোটেকশন ব্যাগ অর্থাৎ কন্ডম রাখা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ওই দেশের সরকারের মাধ্যমে। কারণ উগান্ডাতে বাচ্চার পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে, আর এই জন্য অনেকে উগান্ডাকে বাচ্চা তৈরির কারখানা বলা হয়ে থাকে। তাই সেই দেশের সরকার বাধ্যতামূলক কন্ডম রাখার নিয়ম করে সেখানে জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এবং প্রতি সপ্তাহে সরকারি লোকজন উগান্ডার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে কন্ডম আছে কিনা সেটি চেক করে আসে। যদি কোনো ঘরের দরজার সামনে কন্ডম পাওয়া না যায় তাহলে ওই দেশের আইন অনুযায়ী তাদেরকে অনেক বেশি জরিমানা গুনতে হয়। উগান্ডার মানুষজন যেমন আনন্দ উল্লাস পছন্দ করে, তেমনি তারা অনেক বেশি আজব আজব নাচের জন্য পুরো বিশ্বব্যাপী বিখ্যাত। এছাড়াও উগান্ডাতে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত উৎসবও রয়েছে। আর উগান্ডার মানুষজন অনেক বেশি অতিথি পরায়ণ হয়ে থাকে। আপনি যদি উগান্ডার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে যান, তারা নিজ দায়িত্বেই আপনার সেবা করার জন্য ছুটে আসবে। দেখে মনে হবে আপনি যেন তাদের অনেক বেশি নিকটাত্মীয়। 2012 সালে সারা বিশ্বের সবচেয়ে বেশি ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস ছিল উগান্ডা। গাছ কাটা নিয়ে উগান্ডায় একটি নিয়ম রয়েছে। উগান্ডাতে একটি গাছ কাটলে ওটির পরিবর্তে 3টি গাছ লাগাতে হয়। অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে উগান্ডাকে আফ্রিকার মুক্তা অথবা পার্ল অফ আফ্রিকা বলা হয়ে থাকে। উগান্ডার মানুষজন সাইকেল চালাতে অনেক বেশি ভালোবাসে। উগান্ডার 50%-এরও বেশি জনসংখ্যার বয়স 14 বছরের নিচে, অর্থাৎ উগান্ডা এখন পর্যন্ত বিশ্বের সবচাইতে তরুণ মানুষদের দেশ। উগান্ডায় গেলে কোনো মানুষ যদি আপনাকে তেলে ভাজা ঘাসফড়িং খেতে দেয় তাহলে বুঝে নিবেন আপনি তাদের স্পেশাল গেস্ট। শুধুমাত্র বিশেষ বিশেষ মানুষদের জন্য তারা এই আইটেমটি রান্না করে থাকে। বন্ধুরা, শুধুমাত্র মুখে বলে উগান্ডার সৌন্দর্য বিশ্লেষণ করা যাবে না। উগান্ডার প্রাকৃতিক পরিবেশ যত বেশি সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর উগান্ডার মানুষদের মন। আর এই জিনিসগুলো আপনি যদি কখনো উগান্ডায় না যান তাহলে কখনোই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, উগান্ডা সম্পর্কে এই ইনফরমেশনগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।